আপনারা অনেকেই মনে করেন যে একটা প্রপার ডার্মাটোলজিক্যাল ক্লিনিক মানেই হচ্ছে যে ক্লিনিকটা দেখতে কতটুকু সুন্দর, কিন্তু এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে সেই ক্লিনিকটা কতটুকু ক্লিন এবং এটার সাথে ওটির কানেকশনটা কতটুকু। একটা প্রপার ডার্মাটোলজিক্যাল ক্লিনিকে ওটি সাপোর্ট অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে একটা পেশেন্টের লেজার দিয়ে কাজ হচ্ছে না, তখন যেমন সেক্ষেত্রে আমরা ধরুন একটা পেশেন্টের মোল রিমুভ করতে হবে। সো তখন আমরা মোলটা যদি অনেক বড় হয়, কোনোভাবে লেজার দিয়ে যাচ্ছে না, তখন আমরা এই যে ইলেকট্রোকটারি মেশিনটা দেখতে পাচ্ছেন, ইলেকট্রোকটারি মেশিনটা এই যে এটা পায়ে লাগিয়ে করে থাকি পেশেন্টের সাথে, মানে পুরো প্রসিডিউরটা ডিফারেন্ট, এটা এখানে দেখানো হচ্ছে না, এটা আমরা করে থাকি। তারপর গেল হচ্ছে ওটির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওটিতে যদি প্রপার লাইটিং না থাকে, ধরুন একজন পেশেন্টের আমরা নেইল অ্যাবালশন করছি, যদি লাইটিংটা ঠিক না থাকে তাহলে কিন্তু ভালোভাবে রিমুভ করা যাবে না নেইলটা। তারপর দেখতে পাচ্ছেন ওটির ক্ষেত্রে আমাদের মিনিমাম মানে ডার্মাটোলজিক্যাল যে সার্জারিগুলি করে থাকি ওগুলোর ক্ষেত্রে 2 জন মিনিমাম তো আমাদের লাগে। আমাদের সম্মানিত একজন সিস্টার আছে এবং সম্মানিত একজন আমাদের ব্রাদার আছে, ওনারা আমাদেরকে অলওয়েজ ওটির ক্ষেত্রে হেল্প করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ওনাদের প্রেজেন্সটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের থেকে ওনারা বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। তারপর যে অটোক্লেভ মেশিন আছে সেটা থ্রুতে কিন্তু এই যে এতগুলো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, ইনস্ট্রুমেন্টগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু ভালোভাবে ক্লিন করা খুব ইম্পর্টেন্ট। সো একটা ওটিতে অটোক্লেভ মেশিন থাকতে হয়। তারপর আরেকটা জিনিস আপনাকে দেখাবো যে এই যে গাউনটা পরে আছি, গ্লাভস পরে আছি, কিভাবে মানে মাস্ক পরে আছি, কিভাবে চুলটা প্রপার রাখতে হবে, ওগুলো একটা প্রপার ওটিতে ইম্পর্টেন্ট। সো একটা ডার্মাটোলজিক্যাল ক্লিনিকের সাথে যদি ওটি কানেক্টেড থাকে তাহলে স্টেরিলাইজেশন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা, কোনো যেন ইনফেকশন না হয়, কন্টামিনেশন না হয়, সেই জিনিসগুলো বেশি ভালোভাবে খেয়াল রাখা যায়। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোলটার ক্ষেত্রে একটা পেশেন্টের মোল হয়ে আছে, আমাদের একটা ভালো ইলেকট্রোকটারি মেশিন লাগবে। সেক্ষেত্রে আমরা এই যে দেখেন ওটির ইলেকট্রোকটারি মেশিন আমাদের যেটা আছে সেটা খুবই ভালো একটা মেশিন। সো ইলেকট্রোকটারি মেশিনটার ক্ষেত্রে আমরা এখানে সবাই পেশেন্টের পার সাথে এই জিনিসটা কানেক্ট করা হয়, সে যেন কোনো প্রবলেম ফেস না করে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তারপর কিছু পেশেন্ট তাদের যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে তখন কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা ওটি। আবার ওটির ক্ষেত্রে পেশেন্টের ভাইটালসটা খুব ইম্পর্টেন্ট, যেমন এই মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনটি পেশেন্টের বিপি, হার্ট রেট, অক্সিজেন স্যাচুরেশন সবকিছুই দেখা যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয় একটা পেশেন্টের ক্ষেত্রে। তারপর আরেকটা জিনিস, এই যে এত কিছু পরে আছি ওগুলো রিমুভ করা, মানে ওয়েস্ট ডিসপোজাল বলতে একটা জিনিস থাকে ওটিতে, যেটা একটা শুধুমাত্র ওটি ছাড়া ক্লিনিকে সম্ভব না। তো দেখেন আবার যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো ভালোভাবে ডিসপোজাল করতে হয়, ভালোভাবে ক্লিন করতে হয়। এই যে আমি গ্লাভসটা পরে আছি এটাও কিন্তু ডিসপোজ করে দিতে হবে। দেখেন একটা প্রপার ওটিতে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সংক্রামক বর্জ্য, এটা হচ্ছে একটা হলুদ রঙের পাত্রর জন্য। ধারালো বর্জ্য যেমন ব্লেড, ফাঙ্গাস, লাইট, টেস্ট টিউব, অনেক কিছুই থাকে। আর হচ্ছে পুনঃচক্রণযোগ্য বর্জ্য, মানে হচ্ছে এটা আমরা রিসাইকেল যেটা করবো সেটা হবে পুনঃচক্রণযোগ্য, এটা হচ্ছে সবুজ রঙের পাত্রে আমরা ঢালি। তো এই জিনিসগুলো ওটিতে অনেক ইম্পর্টেন্ট। সেজন্য একটা ডার্মাটোলজিক্যাল ক্লিনিকে যেহেতু অনেক ইনভেসিভ কিছু করা হয়, সেটা বোটক্স হোক, ফিলার হোক, সেটা অনেকে আইভি থেরাপি নিয়ে থাকে সেটা হোক, সো এই ধরনের ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য যেন কোনো সংক্রমণ না হয়, ডার্মাটোলজিক্যাল ক্লিনিকের সাথে একটা প্রপার ওটির অ্যাটাচমেন্ট প্রচন্ড ইম্পর্টেন্ট। সো এই জিনিসটাই আমাদের ক্লিনিককে অন্যান্য ক্লিনিক থেকে আলাদা করে। আমরা একটা হসপিটালের ভিতরে, আমাদের হসপিটাল হচ্ছে সিটি হসপিটাল লালমাটিয়াতে, একটা হসপিটালের ভিতরে আমাদের ক্লিনিকটা আমরা সব ধরনের সাপোর্ট পাই, এবং আমাদের টিমের সদস্য যারা মেম্বার তারা হচ্ছেন আমাদের সম্মানিত একজন ব্রাদার এবং আমাদের সম্মানিত একজন সিস্টার। এটাই আমাদের টিম। এভাবেই আমরা হচ্ছে একটা প্রপার ট্রিটমেন্ট দিয়ে থাকি যেখানে কোনো ইনফেকশন, কন্টামিনেশন অর্থাৎ কোনো সংক্রমণের চান্স থাকে না। মনে রাখবেন ডার্মাটোলজি ক্লিনিক মানে দেখতে সুন্দর এরকম, ডার্মাটোলজি ক্লিনিকটা একটা সায়েন্সের ব্যাপার থাকে। এজন্য ডার্মাটোলজি ক্লিনিকের ক্ষেত্রে একটা প্রপার স্টেরিলাইজড ওটি প্রচন্ড ইম্পর্টেন্ট।